দুপুর 1:48 গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অফিসে প্রবেশ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে গুলশান কার্যালয়ের দোতলায় প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার তৃতীয় দিনে গুলশান রাজনৈতিক কার্যালয়ে এলেন তিনি। অফিস কার্যক্রম শুরুর পরপরই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকেও অংশ নেন তারেক রহমান। বৈঠক শেষে সিনিয়র নেতারা বলেন, গুলশান কার্যালয় থেকেই নিয়মিত অফিস পরিচালনা করবেন তারেক রহমান এবং দেশ নিয়ে তার নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তার এই আগমন দলকে আরও উজ্জীবিত করবে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতাকর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেল। আলোচনায় দেশের চলমান সমস্যা সংকটের পাশাপাশি ঢাকার ট্রাফিক ব্যবস্থা, নাগরিক সুবিধা ও পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেছেন বলে জানান স্থায়ী কমিটির সদস্যরা। বলেন, পর্যায়ক্রমে তারেক রহমান জনগণের কাছে যাবেন এবং ঢাকার বাইরে সফর করবেন। জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা, তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের কার্যালয়ের সামনে উপস্থিতিও বাড়ছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।